বাঙালিদের পাতে মাছ না হলে যেন চলেই না। আর তাতে যদি হয় ছোট ছোট মলা মাছ, তাহলে তো আর কথাই নেই। বিদেশের মাটিতে এসে যে মলা মাছ খেতে পারবো, এটা আসলে কোনোদিন কল্পনাই করতে পারিনি। আর দেশি যে মলা মাছ, তার স্বাদই অন্যরকম। এটা শুধু খাবার না, এটা আবেগ, স্মৃতি আর ভালোবাসার স্বাদ। আজকের মলা মাছটা মায়ের দেওয়া রেসিপি অনুযায়ী রান্না করতেছি। মাছ পাওয়ার সাথে সাথে আম্মুকে জানিয়েছি যে আম্মু, এখানে বাংলাদেশের মাছ পাওয়া যায়। মা শুনে বলল, এভাবে রান্না কর, দেখবি খেতে খুবই ভালো লাগবে। চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের রান্নাটা। প্রথমে আমি এখানে 3টি আলু ছিলিয়ে নিয়েছি এবং আলুগুলো গ্রেটার দিয়ে খুব সুন্দর করে কুচি কুচি করে নিচ্ছি। যেহেতু মলা মাছ খুবই নরম হয়, তাই আলুগুলো একদম কুচি কুচি করে নিলে মাছের সাথে সহজেই সিদ্ধ হয়ে যাবে। ও হ্যাঁ, এখন পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু নিশ্চয়ই ভুলবেন না। আপনারা কে কে মলা মাছ খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবং কিভাবে রান্না করে খান সেটাও আমাকে জানাবেন। এই পর্যায়ে আমার আলুগুলো কুচি কুচি করা শেষ। এবার আমি আলুগুলো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যেন কষটা বের হয়ে যায়। এরপর আমি একটা টমেটো কেটে নিচ্ছি। টমেটোগুলো স্লাইস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবং 4টা মরিচ দিয়েছি। কাঁচা মরিচে অনেক ঝাল, আর আমি কিছুটা গুঁড়া মরিচ ইউজ করব, যার কারণে আমি 4টা থেকে 5টা কাঁচা মরিচ দিয়েছি। আর এখানে আমি 2টে রসুনের কোয়া নিয়েছি এবং পেঁয়াজও 2টে নিয়েছি মিডিয়াম সাইজের। যেহেতু আমি পেঁয়াজ খুব বেশি কাটতে পারি না, আমার চোখে খুব ঝাঁজ লাগে, যার কারণে আমি সুন্দর করে ব্লেন্ডারে কুচি কুচি করে নেব। এ পর্যায়ে আমি মাছগুলো ভালো করে বেছে নেব। তা কোনো মাছে ময়লা নেই, তারপরও আমি একবার দেখে নিচ্ছি যে কোনো ময়লা আছে কিনা। আর মাছগুলো কত বড় বড়, আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু এত বড় বড় মলা মাছ আমি কখনোই খুঁজে পাইনি। আমি জানতামই না যে মলা মাছগুলো সব বিদেশে এরকমভাবে রপ্তানি হয়ে যায়। এ পর্যায়ে আমি মাছ, আলু, সমস্ত মশলা, এখানে আমি লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কাঁচা মরিচ, টমেটো 2টো দিয়ে দিয়েছি এবং এখন পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি হচ্ছে জিরার গুঁড়া। সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব, কারণ মাছটা অনেক নরম। এই মাছটা যদি আমি বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে যাই বা কষিয়ে রান্না করতে যাই, তাহলে মাছটা খেতে ভালো লাগবে না। আমি এ পর্যায়ে সামান্য পানি দিয়ে এবার চুলার উপরে বসিয়ে দিয়েছি। আমি 10 থেকে 15 মিনিট আমি জাল করার পরে মাছটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। যেহেতু ধনেপাতাগুলো আমি এনে অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, যার কারণে একটু শুকিয়ে গিয়েছিল। এরপর যে আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে, এবার আমি ঢেলে নেব। দেখেন কালারটা এত লোভনীয় হয়েছে, যা দেখলেই খেতে মন চায়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।